আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। কালকে দুপুরবেলা কাপড় চোপড় ধুইছি, তারপরে বৃষ্টি হয়েছে আর রোদে দিতে পারিনি। তো সব ঘরেই রশি টাঙায়ে এমনি দিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে সকালবেলা দেখছি, ঘুম থেকে উঠেই দেখছি যে অনেক সুন্দর রোদ বের হয়েছে। তো ভাবলাম যে প্রথমেই আমি কাপড় চোপড়গুলো ছাদে দিয়ে আসি, কারণ অনেক ভিজা, মানে একেবারেই ভিজা, মনে হচ্ছে যে মাত্র কেচে ধুয়ে নিয়ে আসলাম এরকম। তো আরও কয়টা আছে, ওইগুলাও নিয়ে আসি, একবারে সবগুলা নিয়ে যাই। তো ক্যামেরা ধরার কেউ নাই, তো আমি নিজেই ক্যামেরা স্ট্যান্ডের সঙ্গে সেট করে নিজেই ভিডিও করছি। ভিডিও মানে এরকম ওরকম হলে অবশ্যই মানে খারাপ কমেন্ট করে না, কারণ বোঝেনি তো নিজে নিজে করলে একটু এমন এমন হয়েই থাকে। তো এই যে সিঁড়ি রুমের এই রশির উপরেও ওর আব্বুর কয়টা গেঞ্জি রাখছিলাম, এইগুলাও তুলে নিলাম। এখন সব রোদে দিয়ে যাই। আর যেহেতু ছাদে উঠেই আসছি, কবুতরগুলোকেও ছেড়ে দিয়ে যাই। আর আজকে আকাশটা অনেক সুন্দর, একেবারে আকাশি কালার আর সাদা কালার হয়ে আছে। রোদটাও বের হয়েছে আলহামদুলিল্লাহ। আর 2-3 দিন মানে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই 2-3 দিন করে কাপড় আমি কালকে ধুয়ে দিয়েছি। তো আবার হচ্ছে গরমের দিন, তো দেখা যায় যে একটা গেঞ্জি একদিনই পরা যায়, পরের দিন আর পরা যায় না, ঘামের একটা গন্ধ লাগে, ওর আব্বু পরতে চায় না। এই জন্য আমি ওই যেদিনকে যেটা খুলে সেদিনকে সেটা আমি এক জায়গায় রেখে দিই। যখন দেখা যাচ্ছে যে কয়েকটা কাপড় চোপড় হয়েছে তখনই ভিজায় ধুয়ে দিই, এরকম করি। তো আমি একটু বাড়িতে যাব, মায়ের ওখানে যাব, মায়েকে সঙ্গে করে আমি একটু ডাক্তারের কাছে যাব। এই জন্য হলো সকাল সকালই কাজকাম করতেছি। তাওহিদ পরীক্ষা দিতে গেছে, সামিরা স্কুলে যাবে, ওকে ডেকে আসছি। এখন হচ্ছে উঠে রেডি টেডি হবে। তো কাউকেই নিব না, আমি একাই যাব। আসলে সব সময় রাস্তায় বাচ্চাদের নিয়ে কিন্তু বের হতে, কোনো কোনো সময় প্রয়োজনের সময় একা বের হওয়াটাই আমি মনে করি ভালো। আর যেহেতু তাওহিদ পরীক্ষা দিতে গেছে, আস্তে আস্তে 10টা বাজবে, আর ওরও একটু ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে, বৃষ্টির পানির ভিতরে হাঁটাহাঁটি করছে। তারপর আমাদের বাড়ির পাশে পানি জমা ছিল, ওখানে যায় পাও চুবায় চুবায় খেলছে, ওরও ঠান্ডা লাগছে। তো ভাবছি যে ওকে নিব না। তো এখন কার সাথে সাথে যদি স্কুল থেকে এসে যায়, যদিও যায় ওকে নিব না, যদি যেতে চাই তাহলে ওকে নিব না। আমার মতো আমি চলে যাব, যাই মার সঙ্গে করে তারপরে হলো ডাক্তারের কাছে যাব। আসলে আমি নিজে একাই যেতে পারি, কিন্তু একজন থাকলে ভালো হয়। তো মাকে বললাম সকালবেলা ফোন দিয়ে যে তুমি কাজকাম সেরে নাও, আমরা দুইজনাই একটু ঘুরে আসি ডাক্তারের কাছ থেকে। তো খুব টেনশন হচ্ছে, ডাক্তার কি বলে না বলে আল্লাহই জানে। তো আমি অনেক মেয়ে মানুষের কাছ থেকেই শুনছি যে আমার যে শরীরে সমস্যাটা, এটা অনেক মেয়ে মানুষের কাছ থেকেই শুনছি, বলছে সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে, এটা আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই। তো আমি আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ তুমি অসুখটা মাফ করে দাও, ভালো করে দাও। তো আসলে রাত্রে এত ঠান্ডা পড়ছিল, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে এক ধারছে, আর এই যে ছাদটা ভেজা, ফ্যানের বাতাসটা এত সুন্দর, মানে ঠান্ডা, যে রাত্রে আমার শীত লাগছে। তারপরে মনে হয় আমার গার ভিতরে একটু হালকা হালকা জ্বর ছিল, মানে আমি রাত্রে কম্বল গায়ে দিয়ে শুয়েছি, আমার এত ঠান্ডা লাগছে। কালকে কবুতরের খাবার দিয়ে গেছিলাম, সেই খাবারটা খাইছিল না, তো ওই খাবারটা আমি ঝাড়ু দিয়ে গুছায়ে রেখে গেছিলাম। তো এখন কবুতর ছেড়ে দিব, আর এই খাবারগুলা ছিটাই দিয়ে গেলাম, এখন এইগুলাই খাবে। আর আমি যখন বাড়িতে যাব তার আগ দিয়ে আবার কিছুটা খাবার দিয়ে যাব। তো এখন হচ্ছে কবুতরগুলাকে ছেড়ে দিই, ওরা ওই খাবারগুলা খেয়ে নিক। না হলে অন্য অন্য মুরগি ছাদে উঠে ওই গম খেয়ে নেয়। এই জন্য যখন আমি ওদের ছাড়ি সেই সময়ে ওদের খাবারগুলা দিই।
বাতাসও আছে অনেক সুন্দর, আর মিষ্টি রোদ। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। এরকম ভালো থাকলেই তো ভালো বলেন, তাহলে এই যে বন্যার পানিগুলাও শুকায় যায়। কত মানুষ কষ্টে আছে, মানে কালকে থেকেই খবরে দেখছি যে পাবনাতেও বন্যা হবে, রাজশাহী, এই যে আমাদের এদিকে মানে রাজশাহী বিভাগের মধ্যে কয়েকটা জেলার নাম বলল। তো আমরা তো টেনশনে আছি। আসলে শুকনা খাবার, মোমবাতি, আপনার চিড়া, মুড়ি, শুকনা জাতীয় খাবার টাবার এগুলা সব কিছু নিজেদের কাছে রাখতে বলছে। যখন তখন রাজশাহীর ভিতরে পানি ঢুকতে পারে। তো রাজশাহীর মধ্যে পানি ঢুকলেই তো আমাদের পাবনা জেলা একেবারে ডুবে যাবে। তো এই জন্য ভয়েই আছি, জাল্লা তুমি আমাদের এদিকে বন্যা দিও না, আমরা যেরকম আছি সেরকমই যেন থাকি। মানুষের কষ্ট দেখে আমাদের ভালো লাগছে না, আমাদেরও ওরকমই কষ্ট হবে। আমরা কোথায় যাব, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? আল্লাহর উপরে ভরসা রাখছি, আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয়। তো এখন হচ্ছে সকালবেলা আমি ভাত রান্না করছি, ঢেঁড়স ভাজি করব আর 2টা ডিম ভাজি করব। রান্না বেশি একটা করব না, যেহেতু আমি থাকবো না, আর এই ভাজি দিয়েই ওদের খাওয়া হয়ে যাবে। স্বামীরাও টিফিন নিয়ে যাবে, শুধু তাওহিদ আর তাওহিদের আব্বু খাবে। তো রান্নাটা করে নিই। এখন বাজে সকাল 10:30। সকাল থেকে বাসি কাজ কাম রান্না বাড়া সব শেষ করে এখন বোরকা আর হিজাব করে রেডি হলাম মায়ের ওখানে যাওয়ার জন্য। মায়েকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যাব। বেশ কিছুদিন ধরেই আমি হচ্ছে একটা সমস্যায় ভুগছি, শরীরে খুব সমস্যা হচ্ছে আসলে, যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। তো এখন ডাক্তারের কাছে যাব। দেখছি অনেক দিন ধরে, আজ 3-4 মাস ধরে দেখছি যে একই সমস্যা ঘুরে ঘুরে হচ্ছে। তো ভাবছি যে আর ঘরে বসে থেকে লাভ নাই, এখন ডাক্তার দেখাইতে হবে। আমি নিজে নিজে মানে এই বাড়ির আশেপাশে যেসব ডাক্তার আছে এগুলোর থেকে ওষুধ এনে, মানে ডাক্তারের দোকানে যায় বললে তো ডাক্তার অনেক রকমের ওষুধ দেয়, ওষুধ খেতে ভালোও হয়। তো সেরকম ওষুধ খাইছি, খাওয়ার পরে ভালো হয়নি। তো মানে ওই জিনিসটাই বারবার শরীরে সমস্যা হচ্ছে। তো এই জন্য বলছি যে মাকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যাই, দেখাই আসি ডাক্তার কি বলে। ডাক্তারের সাজেশনও এখন ওষুধ খাইলে হয়তো ঠিক হইতে পারে। তো এখন এই যে কাজ কাম সাথে সাথে 10:30 বেজে গেল। তো ঠিক আছে, কথা বাড়াবো না। আমি সকালে ফোন দিয়ে মাকে বলছি যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও আসতেছি। তাহলে সকাল সকাল ডাক্তার দেখা চলে আসা যাবে, কারণ এখন বৃষ্টির দিন, যখন তখন বৃষ্টি আসে। বাড়িতে সব এই যে হাঁস মুরগি সব রেখে যাচ্ছি, তাহিদ থাকছে, তারপর স্বামীরা স্কুলে গেছে, কাউকেই নিচ্ছি না, আমি একাই যাচ্ছি। তো ঠিক আছে, যাই। দোয়া রাখেন সহি সালামতে একটা ভালো, মানে ডাক্তার যেন ভালো কথাই বলে যে ঠিক হয়ে যাবে। আপনারা দোয়া রাখেন আমার উপরে। হয়েছে, ভাত খাওয়া হয়েছে? তাহিদকে ডিম পোস্ট করে দিলাম, ও ভাত খাইলো। এখন ও বসে বসে টিভি দেখবে ঘরে, বাইরে বের হয়েও না। হ্যাঁ তুমি কেন? নেট আসবি নে। তো ঠিক আছে, যাই। এই যে আমি আসার পরে বাবুকে নিয়ে বসে আছি। বাবু আর নিপা বাইরে মাচার উপরে বসে আছে, আর মা কাঁচা ধোয়া করতেছে। খেয়েছে 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 খেয়েছে। ও কত না কত না কি হয়েছে? এই যে ছবি দেখা যাচ্ছে, এই যে ছবি দেখা যাচ্ছে, এই যে নীরবের ছবি, ওই যে নীরবের ছবি, এই যে নীরবের ছবি দেখা যাচ্ছে। অসি কানছে কেরম দেখা যাচ্ছে? হ্যাঁ ওই জামু, ওই জামু। হ্যাঁ তুলসীর পাতা খাওয়ালে ঠান্ডা ভালো হয়ে যায়। আমি আসার পরে চারিদিকে এই যে আকাশে দেখছি মেঘ হয়ে আসছে, আর গুড় গুড় করে ডাক পাসছে। আস্তে আস্তে ডাক মারছে না আকাশ, যদি জোরে জোরে
ডাক মারে তাহলে তাহিদ তো ভয় পাবি না। ও আসিলি না, ও নিজের থেকেই আসিনি। পুরো ঠান্ডা লাগেছে, শরীর ভালো না। হ আমি কইলাম চলো যাই, কছে না আমি ঘরেই থাকবো না। হ ঝিলিকও স্কুলে গেছে, তো বৃষ্টি আসবে এই জন্য হচ্ছে এই যে ঘরের মধ্যেই দড়ি টাঙায় কাপড় সব রোদে দিচ্ছে, বাতাসে দিয়ে দিচ্ছে। এখানে তো বাতাস কি সুন্দর, এখন যেখানে সেখানে লাড়ি দিলেই শুকা যায়। আল্লাহ গো আল্লাহ, আসার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ হয়ে আসলো আর জোরে জোরে ডাক মারছে। তাহিদ কি জানি বাড়িতে একা একা আছে, ভয় পাবে কি না, টেনশনে পড়ে গেলাম। বৃষ্টির মধ্যে কি করে ডাক্তারের কাছে যাব, মানে চারিদিকে এত অন্ধকার মেঘ আর এই যে বৃষ্টি টোপে টোপে পড়তেছে। তা আল্লাহ ভরসা, দেখা যাক কতদূর কি হয়। তো আসার পর থেকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির মধ্যে আব্বা ফোন নিয়ে যাইতে দিল না, বলল যে ফোন নিয়ে যাওয়া দরকার নাই, পানি টানি যায় ফোন নষ্ট হয়ে যেতে পারে, আবার রাস্তাঘাটের অবস্থা ভালো না, ফোন রেখে যাও। তো পরে আব্বার কথা শুনে ফোন আর নিয়ে যায়নি, আমি আর মা ভিজতে ভিজতে গেছি আর আইসি ডাক্তারের কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, ভয় নাই, মেয়ে মানুষের অনেক সময় এরকম সমস্যা হতেই পারে। তো আল্লাহ ভরসা, প্রেসক্রিপশন করে দিছে, ওষুধ খাইলেই ঠিক হয়ে যাবে। আপনারাও সবাই দোয়া করবেন যে আমি যে অসুখে ভুগছি সেটা যেন ভালো হয়ে যায়, আল্লাহ ভরসা। তো আজকের ব্লগ এই পর্যন্ত, কালকে আবার আসবো। আল্লাহ হাফেজ।